আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় বন্ধুরা, ১০তম হুকুমের ৪ নম্বর ভিডিওতে যে বিষয়বস্তু তা হচ্ছে যে এই হুকুমটা উম্মাহকে কেন নেতৃত্ব দেয়। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০তম হুকুমটা কেন উম্মাহকে নেতৃত্ব দেয়, এই বিষয়ের উপরে এই ভিডিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন, কিন্তু দিন থেমে যায়নি, থামেনি, কারণ দায়িত্ব হস্তান্তর হয়েছিল। ১০ম হুকুম উম্মাহকে নেতা বানায়, ভোক্তা নয়, অকথিত বক্তা নয়, অকথিত নিজের সুবিধার্থে মানে নিজেকে প্রস্তুত করা নয়। এখানে কেউ বলতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই তাই দিনও নেই, বরং বলা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই তাই আরো আমাদের উপর দায়িত্ব বেশি, তাই দিনকে পরিপূর্ণ করা হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যে উম্মাহ মানে যে উম্মাহ এই হুকুম বুঝেছে, বুঝতে পেরেছে, বুঝতে পারার পরে জ্ঞান অর্জনেই ব্যস্ত থেকেছে, সে উম্মাহ ইতিহাস করেছে। যে ভুলে গেছে সে উম্মাহ ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে। আমাদেরকে উচিত উপযুক্ত বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে শিক্ষা গ্রহণ করা। ১০ম হুকুমটা সব হুকুমই গ্রহণ করতে হবে, কিন্তু ১০ম হুকুমের উপরে আমাদেরকে বেশি পাণ্ডিত্য অর্জন করে তদনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে, জীবন ধারণ করতে হবে, সেটা যে ক্ষেত্রেই হোক, রাষ্ট্র, সমাজনীতি, পরিবার, সব কিছুতেই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি কবুল করুন, আমিন।